দীর্ঘ বিরতির পর সারা দেশে স্বল্প দূরত্বে শুরু হয়েছে ট্রেন চলাচল। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। ময়মনসিংহ থেকেও বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে একাধিক ট্রেন। রাজশাহী থেকে সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে লোকাল ও খুলনার উদ্দেশ্যে মেইল ট্রেন ছেড়ে যায়। এছাড়া দিনাজপুরের বিভিন্ন রুটে সকাল থেকে চলাচল শুরু করেছে দুটি কমিউটার ট্রেন। এতে যাত্রীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। গতকাল থেকে মালবাহী ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। এতদিন ট্রেন বন্ধ ছিল, আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস কুস্টারে যাইলে আমাকে জার্নি করাটা আমাকে সুবিধা হয় না, আমাকে কষ্ট হয়। এর লাগে আমরা ট্রেন চাই, ট্রেনে যাতায়াত করতে নিরাপদ। আমার খুব সুবিধা হয়েছে স্যার, আমি ট্রেন দিয়ে যাতায়াত করে আমার আরাম হয়, এরপর আমার পয়সা করি খুব কম লাগে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। মারিয়া, সকাল থেকে এই রাজশাহীতে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করছে। এখন পর্যন্ত যেই তথ্যটি আমার কাছে রয়েছে রাজশাহী রেল স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে প্রায় 4টি মতো ট্রেন কিন্তু রাজশাহী থেকে ছেড়ে গিয়েছে এবং 2টি ট্রেন এরই মধ্যে রাজশাহীতে প্রবেশ করেছে। এবং সকাল 6টা 5 মিনিটে যে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে 8টা 5 মিনিটে মহানন্দা এক্সপ্রেস যে মেল ট্রেনটি রয়েছে সেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। পর্যায়ক্রমে কিন্তু ট্রেন আসছে এবং ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত আসলে তেমনভাবে ট্রেন এখন পর্যন্ত আসলে আমরা রেল স্টেশনে দেখতে পাইনি, তবে অল্প কিছুক্ষণের মধ্যে আরও একটি ট্রেন রয়েছে এবং সেখানে কিন্তু যাত্রীরা এর মধ্যে রেল স্টেশনে আসতে শুরু করেছে। এবং আমরা কিন্তু সাধারণ যাত্রীদের সঙ্গে সকালে কথা বলেছিলাম, তারা যেটি আসলে বলছেন যে ট্রেনের এই ছাড়ার বিষয়টি নিয়ে কিন্তু তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছে। কারণ আপনি জানেন যে ট্রেনের যে ভ্রমণ সেটি কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও রয়েছে, পাশাপাশি দুর্ঘটনাও কিন্তু অনেকাংশে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু এই রেলে যে চলাচল সেটি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। এই দীর্ঘদিন পর যে এই যে রেল যোগাযোগ ব্যবস্থা আবার সচল হয়েছে, সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে সাধারণ মানুষ বলছেন যে যেহেতু সারা দেশে আসলে সংস্কারের কাজ চলছে, রেল যে ভবন বা রেল যে কর্তৃপক্ষ রয়েছে প্রত্যেকটি জায়গায় সংস্কার প্রয়োজন। কারণ হচ্ছে তারা বলছেন যে অনেক সময় সাধারণ যাত্রীরা তারা কিন্তু আসলে টিকিট পান না, সেটি তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে এই সমস্ত তারা দাবি জানিয়েছেন যেন সাধারণ মানুষ উন্মুক্তভাবে যেন টিকিট পায় বা রেলের যে সেবাগুলো তারা পর্যাপ্ত পরিমাণে পায়, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু আসলে লোকাল ট্রেনগুলো আসলে চলাচল করছে এবং আগামী 15 তারিখ থেকে আমরা যেটি আসলে জানতে পেরেছি যে আন্তনগর ট্রেনগুলো সেগুলো আসলে চলাচল করবে। এবং গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে মালবাহী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সে সমস্ত ট্রেনগুলো কিন্তু আমরা চলাচল করতে দেখেছি, বিশেষ করে চাঁপাই। ধন্যবাদ আপনাকে।